আপনি জানবেন যে আমাদের সদাশয় সরকার যে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য এবং সকল মানুষের জন্য সুস্বাস্থ্যের বাংলাদেশ বিনির্মাণে বদ্ধপরিকর, এবং সে লক্ষ্যে সরকার কাজ করতেছে। বিশেষত আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী, বিশেষ সহকারী সচিব স্যার সহ এই হাসপাতালে যারা পরিচালক সহ প্রশাসন যন্ত্র যারা আছেন, সকলে কিন্তু খুবই কমিটেড যে সরকারের যে প্রতিশ্রুত সার্ভিস ডেলিভারিটা ভালোভাবে দেওয়ার জন্য। তো তারই ধারাবাহিক প্রক্রিয়ায় যখন আমাদের হাসপাতাল কর্তৃপক্ষ থেকে আমরা জানতে পেরেছি যে এখানে বেশ কিছু যন্ত্রপাতি অকেজো আছে, এগুলো কন্ডেম ঘোষণা করতে হবে। কন্ডেম ঘোষণা করলে সেই জিনিসগুলো দ্রুত নিষ্পত্তি করা যাবে। নিষ্পত্তি করা গেলে এই রুমগুলা নতুন যন্ত্রপাতি বসানোর জন্য যেমন একদিকে ইউজ করা যাবে, অথবা কি বলো যে এই হাসপাতালে সংকট আছে, আপনার স্পেসের সংকট আছে, সেখানে অন্য কোনো কিছু বেড বা অন্য কোনো কিছু বসিয়ে মানুষের জন্য সেবাটা আরও সম্প্রসারিত করা যাবে। তো আমি এখানে এসে যেটা জানছি যে সরকার ইতিমধ্যে বেশ কিছু যন্ত্রপাতি এখানে অ্যালট করেছে, সেগুলো শীঘ্রই কেনা হবে। সেটা এই যন্ত্রগুলো অকেজো ঘোষণা না করলেও এগুলো অন্য আরেকটি ভবন, নতুন ভবন যেটি হয়েছে সেখানে এগুলো বসানো হবে। বাট এটি যেহেতু আপনার দীর্ঘদিনের, একেবারে আমি দেখলাম সে 1977 সাল থেকে কোনো কোনো মেশিনে দেখা গেল যে এই হাসপাতালের আয়ুষ্কালের মতোই দীর্ঘ। তো এগুলো যেহেতু অপ্রয়োজনীয় অকেজো যন্ত্রপাতি, সেগুলা আমাদের দ্রুতই নিষ্পত্তি করা দরকার, সেই উপলক্ষে আসা। এখন আজকে আমরা এগুলা দেখে, আপনারা নিজেরাও দেখলেন যে এগুলো আসলে এগুলা কন্ডেম ঘোষণা করতে হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি এগুলো কন্ডেম ঘোষণা করবো। কন্ডেম ঘোষণা করার পরে সেটার একটা ফেজ ভ্যালু নির্ধারণ করে সেটা নিলাম করে এগুলা আপনার ডিসপোজ করে দেওয়া। তো আপনারা সহসা এই জিনিসটা দেখতে পাবেন, খুব বেশি সময় লাগবে না। এখানে প্রায় 24 আইটেমের যন্ত্রপাতি আমরা আমাদের কাছে তালিকাভুক্ত ছিল। সেগুলো আমরা প্রথমে আপনার ডকুমেন্টগুলো স্টাডি করলাম, আর পরবর্তীতে আমরা এগুলোর ফিজিক্যাল কন্ডিশনগুলো দেখলাম আর কি। তো ডকুমেন্ট স্টাডি প্লাস হলো ফিজিক্যাল কন্ডিশন, দুটো মিলেই আমরা এই সিদ্ধান্ত উপনীত হলাম যে এগুলো কন্ডেম ঘোষণা করতে হবে। কতগুলো মেশিন আমরা পেতে পারি স্যার, সরকার আমাদের জন্য, মাননীয় প্রধানমন্ত্রী এই রংপুর মেডিকেলের জন্য? এইটা তো স্পেসিফিক, যেটা হলো আপনার হাসপাতালের যে চাহিদা এবং সরকারের বাজেট, এই দুইটার সমন্বয়ে সেটি হবে। আমি যেটা পরিচালক মহোদয়ের কাছ থেকে জানতে পেরেছি, ওনাদের যে চাওয়া সেই অনুযায়ী বেশ কিছু মেশিনের ইতিমধ্যে আপনার কি বলে যে ঘোষণা করা আছে। আর এরপরে ওনারা যে মেশিনগুলো চাইবে সেটা আমরা চেষ্টা করব, সরকার চেষ্টা করবো সেগুলো পূরণ করতে।